হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো আজকেও সকাল থেকে আরেকটি ব্লগের সাথে তোমাদের সঙ্গে চলে এলাম। তো সবাইকে এতখানি ভালোবাসা আমার তরফ থেকে। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চা আর বিস্কুট নিয়ে চলে আসলাম। আর বর এখানে ফোনের মধ্যে ওর অফিসের সাথে ভিডিও কনফারেন্স চলছিল। তো আমি চাটা নিয়ে এসেছি। তো চা খেতে খেতে ভিডিও কনফারেন্সটা করে নিল, আর এদিকে আমিও চাটা খেয়ে নিলাম। তারপর ও সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। তো আজকে ডিসাইড করেছে যে এবার থেকে ও ঘর ঝাড় দিয়ে স্নান করে পুজো করে তারপরেই যাবে কাজে, নয়তো প্রতিদিন ওর অনেক দেরি হয়ে যায়, 5টা 6টা বেজে যায় খেতে খেতে, সেই জন্য। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর ও ঘরটাও মুছে দিল। সেই ফাঁকে আমি আজকে যেটা রান্না হবে, সোয়াবিন রান্না করব আজকে। তো সোয়াবিনের জন্য এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে আলু সব কেটে নিলাম। এদিকে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেব গরম জলে। তো হালকা মতন যেই ফুটে উঠেছে আমি এটা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছি। খুব বেশি বয়েল করার দরকার নেই সেই জন্য। তো এবার এটা গরমের মধ্যে থাকতে থাকতে এমনি সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি যে বিছনার চাদরটা কেচেছিলাম তো সেটাই আমি পাট করে নিচ্ছি, মানে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আর এই চাদরটা জানো তো মানে আমাদের প্রথম না দ্বিতীয় হচ্ছে জামাই ষষ্ঠী হয়েছিল, কারণ আমার দুবারই হয়েছে, একবার বিয়ের আগে একবার বিয়ের পর। তারপর আমার মা অসুস্থ হয়ে মারা যায়, আর হয়নি। তখন হাজব্যান্ড এটা মাকে দিয়েছিল, তো মা মারা যাওয়ার পর ওটা আমি ইউজ করি। তারপর হাজব্যান্ড প্রথমে ফিল্টার থেকে জল ভরছিল, তারপর আমি এখান থেকে বাপের বাড়ি থেকে আনা জলগুলোই আমি ভরে নিই। তো ওদিকে ও স্নান করে চলে এসেছে পুজো দেবে বলে। তো এই জলগুলো হচ্ছে বাপের বাড়ির ফিল্টার থেকে আনা, এনে ওই বাইরে একটা ফিল্টার আছে ওতে আমরা ঢেলে দিই। তো ওটা ফুরিয়ে গেছে, আর যে কটা বোতল ছিল ও ভরে দিল, আর রাত্রেবেলা ফেরার সময় নিয়ে আসবে জল। তারপরে ও এখানে পুজো দিতে বসে গেল। তারপরে ও 108 বার নাম জপছে, এটা 4 বার করেই ও করে আমিও করি। তারপরে ওটা হয়ে যাওয়ার পর জলের বোতলগুলো নিয়ে চলে গেল, যা কাজে যাওয়ার সময় বাপের বাড়িতে দিয়ে যাবে, আর আসার সময় বাপের বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসবে। তো তারপর আমি রান্নাঘরে চলে এলাম রান্না করতে। তো সোয়াবিনটা যেহেতু রান্না করব, আমি সোয়াবিনটা একটু তেলে ভেজে করি, কারণ না হলে না মানে আমার হাজব্যান্ড খেতে চায় না, অন্যকে সোয়াবিনের গন্ধ লাগে, সেই জন্য। তো কিছু তো করার নেই, মাঝে মাঝে তো সব কিছুই খেতে হয়, সেই জন্য সোয়াবিনটা ভেজে নিই। তারপরে তেলের মধ্যে আলুগুলোকে প্রথমে একটু ফ্রাই করে নিয়েছি। তারপর আলুটা তুলে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছিলাম। টমেটো নেই বলে শুধু পেঁয়াজ দিয়েই করেছি। তার পেঁয়াজের যা দাম, পেঁয়াজ ছাড়াই সব খেতে হবে যা মনে হচ্ছে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমার মশলা, বেটে রাখা মশলাটা দিয়েছি, মানে আদা রসুন বাটা, আর লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একেবারে কষিয়ে নিয়ে, আর আজকে সব হাতে বাটা মশলাই করেছি আমি। তো সব কিছু কষিয়ে নিয়ে তারপরে আলু আর সয়াবিনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে সয়াবিনের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে খানিকক্ষণ পর আর কি ঝোলটা দিয়ে দেবো। তো জল দিয়েছি, এবার জলের মধ্যে আলুটা সেদ্ধ হবে। সেদ্ধ যতক্ষণ না হচ্ছে এটা এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। তো তারপর আমার খুব খিদে পেয়েছিল, তো কি খাবো, তখন জল মুড়ি খেয়েছি। জল, চিনি দিয়ে, মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে, জল দিয়ে একেবারে মেখে খেয়ে নিয়েছি। এটা আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এখন এটাই ছিল। তো এটাই খেতে হবে। তো এটা খাওয়ার পর খেতে খেতে ওদিকে সয়াবিনটাও প্রায় হয়ে এসছে, ঝোল অনেক কমে গেছে, আর একটু ঝোল ঝোল রাখছি এবেলা। ওবেলা তারপরে যদি ঝোল কমে যায় জানি না কি হবে। তারপরে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এবার নামিয়ে নেব। তো আমার সয়াবিন রান্নাটাও হয়ে গেছে, আর আজকে সেরকম কোনো কাজ নেই। হাজবেন্ড সকালে ঘর ঝাড় দিয়ে মুছে যেহেতু গেছে, সেই জন্য আমার কাজে মানে মাথার উপর আমাকে আর ওগুলো করতে হবে না, এটাই হচ্ছে বড় কথা, নাহলে রোজই করতে হয়। তো এদিকে সোয়াবিনটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপরে আমি সোয়াবিনটা নামিয়ে এবার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা এবার হয়ে গেছে। তারপর আমি ভাতটা উবুর দিয়ে বাসন কটা মেজে নিয়েছি। সেরকম বেশি বাসন ছিল না আজকেও, একেবারে ভাত করে নিয়ে ভাত যেটাতে মার গেলেছিলাম ওটাও মেজে নিলাম, আর কড়াই টড়াই সব মেজে নিয়েছি। মেজে তারপরে গ্যাসটাকে ভালো করে মুছে টুছে নিলাম।
গ্যাস মুছে টুছে এবার রান্নাঘর, যেহেতু ও সকালবেলা রান্নাঘরটা মুছে দিয়েই গেছে, কিন্তু রান্না করেছি আমি এতক্ষণ, সেই জন্য আমি আরেকবার এটাকে ভালো মতন করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এবার আমি স্নানে যাব। আমি জল গরম বসিয়েছি, কারণ ট্যাঙ্কের জল প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য তারপরে জল গরম বসিয়ে আমি কাচাকুচি করে স্নান টান করে এসে তারপরে এই যে হাতে পায়ে মুখে ক্রিম মাখা, শীতকাল আসলে এগুলো তো চলতেই থাকে, চুল ফুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম। তারপরে আমার বরের প্যান্টের একটা সেলাই খুলে গিয়েছিল, তো বলে গেছিলো যে প্যান্টটা সেলাই করে রাখতে, তো আমি এইটাও সুজো দিয়ে সেলাই করে নিলাম। তারপরে ফোন করে বললো ওর আসতে নাকি আজকে একটু দেরি হবে, আমাকে খেয়ে নিতে, বারবেলা খেলে আমার শরীর খারাপ করে। তো তারপরে আমি সয়াবিনের তরকারি আর ভাতটা খেয়ে নিলাম। আজকে সয়াবিনের তরকারিটা না খুব একটা ভালো হয়নি, পর খুবই মানে বলছিল যে কেমন লাগছে। যাই হোক, আমি খেয়ে শুয়ে পড়েছি। এবার বর কখন আসবে, আর তো কোনো কাজ নেই, ও এসে ওরটা রেখে দিয়েছি, ও এসে ভাত বেড়ে খেয়ে নেবে। তো কিন্তু দেখো এখন বেশ আলো, কারণ বেশি দেরি হয়নি, এখন বাজে কটা বাজবে, এখন 3:30 এরকমই হয়তো বাজে। যাই হোক, আমি চুপচাপ শুয়েছিলাম, শুয়ে শুয়ে বাইরেটা দেখছিলাম, তো একটু ঘুমও পাচ্ছিল। তো তারপরে কিছুক্ষণ পর বড়ও এসে গেছে, তোমাদের বললামই 3:30 বাজে। তারপরে বড়ও এসে গেছিলো, মানে এসে যাওয়ার পর আবার খাওয়া দাওয়া করে তারপর ও আবার বেরিয়ে গেল, বেশিক্ষণ ছিল না, যেহেতু স্নান ফান করে গেছে তাই জন্য বেশিক্ষণ লাগেনি। আর ও যখন গেছে তখন বেশ অন্ধকার হয়ে গেছে বাইরে, 5:30 মতন বেজে গেছে তখন। তারপরে আমি আবার এই লাইটটা জ্বালিয়ে দিলাম, টুনি লাইটটা, এটা অন্ধকার হয়ে গেলে জ্বালিয়ে দিলে ঘরটা বেশ আলোকিত হয়ে যায়। তারপরে সন্ধ্যাবেলা উঠে তারপরে একটু সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, আমার ঘরের ঠাকুরদেরকে ধূপ দেখিয়ে চুলটাও বেঁধে নিলাম, কারণ তারপরে যেহেতু সয়াবিনটা আজকে এত বেকার হয়েছে, ভাত আর খাবে নাও বলেছে, কিন্তু সয়াবিনটা তো আর আমি ফেলে দেবো না, তো টাকার জিনিস, অনেক কষ্ট করে আমার বর রোজগার করে, সেই জন্য বলেছি যে ঠিক আছে লাচ্ছা পরোটা করবো। লাচ্ছা পরোটা শুনেই ও ভেবে নিল যে ঠিক আছে খাবো। তারপরে একটা একটা করে পরোটাগুলো ভেজে নিলাম, কারণ রোজ রোজ পরোটা খাওয়া হচ্ছে, এটাও শরীরের জন্য খুবই অপকার। একে তো ময়দা, তার মধ্যে সাদা তেল যদিও আমি অনেক কম দিয়েই ভাজি, তো আমার পরোটা ভাজাও হয়ে গেছে। তারপরে আমি আবার সোয়াবিনটাকেও একটু গরম করে নিলাম, যদিও ঝোল একটুও ছিল না, ওই আলু দিয়ে মেখে মেখে খেয়ে নেবে, কারণ আমি জানি ও এটা একদমই খেতে পছন্দ করে না, তবুও করেছিলাম, কিন্তু ওর ভালো লাগেনি আজকে। আমিও জানি আজকে আমি কোনো রকমে করেছিলাম, সেরকমভাবে ভালোভাবে করিনি, সেই জন্য আমি জানি এটা এরকম যে একটা বিধিকিচ্ছিরি কাণ্ড ঘটবে আমি জানতাম। যাই হোক, আজকের ব্লগটাই এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, শুভরাত্রি।